রাজধানীর বনানীতে জুলাই গণ অভ্যুত্থান মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গণতান্ত্রিক পদযাত্রায় শিশু বিষয়ক অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছি সেখানে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের নেতা রুমন সাহেবকে, তিনি বিএনপি পরিবারের মধ্য দিয়ে এই পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন। বক্তব্য শেষ করবো শুধু এইটুকু আশা নিয়ে যে আসুন আমরা সামনের দিনে আমরা সবাই মিলে যে প্রত্যাশা করেছি যে আমরা একটা বাসযোগ্য আবার ভূমি তৈরি করবো এই শিশুদের জন্য। যে শিশুটি এখানে প্ল্যাকার্ড নিয়ে এখনো দাঁড়িয়ে থাকে তার বাবাকে ফিরে পাওয়ার জন্য, আমি জানি না আমরা তার বাবাকে ফেরত দিতে পারবো কিনা, কারণ সে বেঁচে আছে কিনা আমরা জানি না, কিন্তু এইটুকু তো আমরা করতে পারি যে তার ভবিষ্যৎ নির্মাণের জন্য, তার জন্য একটা সুন্দর জীবন হয়, সেই জীবন তৈরি করার জন্য আমরা কাজ করতে পারি। সবাই মিলে কাজ করতে গুরুত্ব দিয়ে প্রায়োরিটি দিয়ে যেন আমরা কাজ করছি, কারণ তার অবদান, এই অবদান আমাদের পক্ষে পরিশোধ করা, তাদের ঋণ, এটা খুব কঠিন হবে। আমাদের বয়স হয়ে গেছে, আমরা কতদিন এই পৃথিবীতে থাকবো জানি না। চাষি যত তরুণ এখানে যারা আছে তাদের দায়িত্ব থাকবে এই বিষয়টাকে সর্বাধিকার দিয়ে আমাদের এই শিশুদের, আমাদের বাচ্চাদের, তাদের যেন জীবন সুন্দর হয়, ভবিষ্যতের জীবন যেন সুন্দর হয়, সেই কাজটা যেন আমরা সবাই মিলে করতে পারি। আমি কথা বাড়াবো না, রৌদ্র অনেক উঠেছে, কষ্ট হচ্ছে সবাই। আজকে প্রোগ্রামের কথা শুনেছি, এটা সবাই, আমি আশা করবো যে সবাই মিলে এটাকে উপভোগ করবে, এনজয় করবে। এই কান্নার মধ্যে, এই কষ্টের মধ্যে, এই ব্যথা বেদনার মধ্যে একটা দিন, একটা মুহূর্ত আসুক তাদের মধ্যে আনন্দের, তাদের মধ্যে একটা। শুনছিলাম গণতান্ত্রিক পদযাত্রায় শিশু বিষয়ক অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য।